জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা এসেছেন সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। ঠিক কিনা বলছিলেন? ওমর চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআন তেলাওয়াত করে হয়তো এটা কোন জিন তাকে শেখায় দিয়েছে, নইলে এত সুন্দর করে গুছায় গুছায় বলেন কি করে? কোরআন আমরা নিতাই যদি কোরআন শরীফ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যদি শরীফ এটা যদি লোকজন জানে তাহলে তো আমাদের পক্ষে লোক থাকবে না। আসো আমরা কোরআন শোনা আজকে থেকে বন্ধ করি, সালাম দিলে বহুত সালাম যাই না, কথা হবে না? ভাবিক সালাম দেয়, হ্যাঁ ভাবি সালাম, বউ বাপকে ভাবি সালাম দেওয়া লক্ষণ ভালো না খারাপ? হিদায়াতের বাদে আল কোরআন এটাকে যা অনুসরণ করে চলবে, হিদায়াত যারা গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন তাদের জন্য চিন্তা নাই? কত কথা গেল? যারা কোরআন মানবে, কোরআন যে আমল করবে, কোরআন যে জীবন চালাবে, কোরআন যে সমাজ চালাবে, পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। এই জন্য আমি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বিলা, আর আল্লাহ সাথে সত্যবাদী আর কেউ আছে বলে কতক্ষণ লাগে? এই কোরআনটি কার? দ্বিতীয় কোরআনটি কার? তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে তারা কি বলে? কতক্ষণ লাগে? কারণ কোরআনকে কেউ ভুল ব্যাখ্যা করতে পারবে না, হাদিসকে ভুল ব্যাখ্যা করতে পারে, কিন্তু কোরআন দিয়ে ভুল ব্যাখ্যা করা, ভুল তেলাওয়াত করার কোনো সুযোগ নাই, কারো সুযোগ নাই। আর কোরআনের ভিতরে কেউ ইচ্ছা করে কিছু ঢোকাতেও পারবে না, আবার ইচ্ছা করলে কেউ বাধা দিতে পারবে না। কেন পারবে না? তাই হচ্ছে আল্লাহ পাক করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন হিফাজত করব আমি। আল্লাহ পাক তিনি তাওরাতের হিফাজত করবেন কথা তিনি বলেন নাই, ইনজিল হিফাজত করবে কথা তিনি বলেন নাই, জাবুর হিফাজত করবেন তিনি কথা বলেন নাই। কোরআনের ব্যাপারে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন কে বলে? আল্লাহ। হিফাজত করবেন কে? আল্লাহ। এই কারণে আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষের হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে পুরা কোরআনটা তার মধ্যে ঢুকাই দিয়েছে। মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন। আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা এসেছেন সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মুজিজা দিয়েছেন, মুসাকে দিয়েছেন, ঈসাকে দিয়েছেন, দাউদকে দিয়েছেন, সুলাইমানকে দিয়েছেন। এক এক নবীকে এক এক মুজিজা দান করেছেন। সকল নবীদের মুজিজা দুনিয়ায় শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনে মুজিজা তিনি দান করেছেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত না, জান্নাতুল ফিরদাউস পর্যন্ত কোরআনের মুজিজা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চেয়েছিল এই কোরআনের নূরকে তারা মুখের ফু দিয়ে নিভায়ে দেবে। কি দিয়ে? মুখের ফু দিয়ে। আজ আমরা যেমন বিভিন্ন স্লোগান দিয়ে, বিভিন্ন আন্দোলন করে, বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন কায়দায় কোরআনের আইনকে বন্ধ করতে চায়, এমনকি কোরআনের আইন নিয়ে যারা চলে, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, আমরা তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কাফেররা চেয়েছিল
মুখের ফু দিয়ে কোরআনের আইনকে তারা, কোরআনের এই দূরকে তারা নিভিয়ে দিবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলছেন আমি আমার কোরআনের আলোকে পূর্ণতা দান করব। কাফেরদের যত জ্বালা যত যন্ত্রণা হোক এটা আল্লাহ কোনো যায় আসে না। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব মানুষকে হিদায়াত দান করে। আল্লাহ বলছে কোরআন মানুষকে হিদায়াত দেয়, তবে তাদেরকে যারা কোরআনের কাছে আসে, যারা কোরআনের হিদায়াত নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের হিদায়াত দান করে। কিন্তু আপনি যদি হিদায়াত না দিতে চান, তাহলে আল্লাহ আপনাকে হিদায়াত দেবে না। তবে এই কোরআনের তেলাওয়াত, এর সুর, এটা কাফেরদের কাছে মজা লেগেছে, কাফেরদের কাছে ভালো লেগেছে। আল্লাহ নবীর কাছে কোরআন নাযিল হচ্ছিল, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন। মক্কার পাশে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা কোরআন তেলাওয়াত শুনতেন। একবার আল্লাহ নবী সূরা আল-নাজম তেলাওয়াত করলেন। আল্লাহ নবীর এই তেলাওয়াত শুনে শুনে কাফেররা বসে গেল, কাফেররা তেলাওয়াত শুনতে লাগলেন। শুনতে শুনতে আল্লাহ নবী যখন সূরা আল-নাজমের শেষ সিজদায় যখন তেলাওয়াত করলেন, নবীজি সিজদায় চলে গেল, কাফেররা ও নবীর সঙ্গে সিজদায় চলে গিয়েছিল। এরকম সেই কোরআন আজও এই পৃথিবীর ভিতরে প্রখ্যাত কাফের, বড় বড় যারা কাফের ছিল, তারা কোরআনের কাছে এসে তারা দুর্বল হয়ে গেছে। তিনি আল্লাহ রাসূলকে মারার জন্য বের হয়েছেন, রাসূলকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে সময় তিনি পেয়ে গেলেন বিশ্ব নবী খানায় কাবার সামনে, তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। ওমর চিন্তা করলো ঠিক আছে, নবীজির কোরআন তেলাওয়াত শেষ হোক, নামাজ শেষ হোক, এরপরে আমি তার একটা ব্যবস্থা করবো। কিন্তু আল্লাহ নবী সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। ওমর চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআন তেলাওয়াত করে, হয়তো এটা কোন জিন তাকে শেখায় দিয়েছে, নইলে এত সুন্দর করে গুছাই গুছাই বলেন কি করে। ওমর ইসলাম গ্রহণ তখনও করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম তিনি গ্রহণ করেননি। ওমর যখন এই চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনের কাছ থেকে এগুলো শিখেছেন, নইলে এত সুন্দর করে মিলাই বলেন কি করে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে একটি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটা হচ্ছে সেই মহান বার্তাবাহক আল্লাহ পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে ঠিক আছে, দিনের কথা নয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু কবিদের সঙ্গে থেকে থেকে তিনি হয়তো কবি হয়ে গিয়েছে, নইলে তো সুন্দর করে মিলাই মেলা বলেন কি করে। আপনারা জানেন যারা কোরআন তেলাওয়াত করে, দেখবেন একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর মিল আছে। আয়াতের শেষে নুন দিয়ে কত সুন্দর করে মিলাই দিয়েছেন, কিনা বলেন। যারা আয়াত যারা পড়েছেন, কোরআনের আয়াত যারা পড়েন, তারা দেখবেন কোরআনের কত সুন্দর করে কবিতার মতন আল্লাহ বিল করে দিয়েছে। কেন দিয়েছে? যাতে করে এই কোরআন আমার বান্দা আমার বান্দীরা অতি সহজে তারা কোরআনকে মুখস্থ করে নিতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআনকে মুখস্থ করার জন্য আল্লাহ পাক কোরআনকে উদ্ধারণ করার জন্য সূরা কমরের মধ্যে চার জায়গায় বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআনের উপদেশ গ্রহণ করবে, আর আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কোরআনের চাইতে এত সহজ কোন কিতাব আছে? আমাদের কথা বলে
বছর, 6 বছর, 7 বছর, 8 বছর ছেলেরা এমন এমন ছেলে আছে, এমন এমন মেয়ে আছে 6 মাসের ভিতরে পুরো কোরআনটা মুখস্থ করে যাবে। এটা যদি সহজটা হতো তাহলে কি এই কোরআনটা তার মধ্যে কি নিতে পারত? আল্লাহ সহজ করে দিয়েছেন। যারা কোরআন মুখস্থ করে তাদের লাভ থাকে, তাদের লাভটা কি লাভ? আর এই কোরআনুল কারীম যারা অনুধাবন করবে, তেলাওয়াত করবে, কোরআনুল কারীম যারা মুখস্থ করবে, আজকে যারা আমরা বড় বড় বিল্ডিং থেকে আশ্বাস করি, আল্লাহ সেগুলো বললাম তাহলে একটা করে হাত করো, আর আবার এই স্বর্ণ রূপার আর হীরা মুক্তার যে বিল্ডিং করে দিয়েছি, এক একটা হাত করবার, এক এক তালা তুমি পার করবো, থেকে উঠে যাবা। যে লোকের 7টি আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা দিতে এখন সূরা ফাতিহা তার মুখস্থ আছে, জান্নাতের মধ্যে তার 7 তলা বিল্ডিং হয়ে যাবে। এরপরে সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে, সূরা ফালাক মুখস্থ আছে, সূরা তাসওয়া মুখস্থ আছে। এইভাবে যত আয়াত মুখস্থ হবে জান্নাতের মধ্যে তার কত বিল্ডিং হয়ে যাবে। আর যিনি হাফেজ তার যে কত বড় বিল্ডিং হবে তার হিসাব আছে নাকি? তাহলে এই হলো সেই কোরআন, সেই কোরআন আজ এরকম একটা মাসুম কিতাব, এর চাইতে মাসুম কিতাব আর পৃথিবীতে নাই। আপনার পড়ার টেবিলে বই আছে, উপন্যাস, কবিতা, যা হচ্ছে শয়তানের কর্মকাণ্ডকে আকৃষ্ট করে এমন বই আছে, যেই বইগুলো আপনি বই করে রাতে ঘুমান, সেই বইগুলো আপনি পড়েন, কিন্তু আপনার ঘরে ওই যে তক্তার উপরে একটা কোরআন পড়ে আছে, এই কোরআন দিকে একটা বড় নজর যায় না, ঠিক কিনা? একটা বড় নজর আপনার যায় না কেন? এই কোরআন অনুষ্ঠান দেবে। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যেই বাড়িতে সালাম কালাম হয় না, ওই বাড়িতে বসবাস করে শয়তান। বলেন কে? কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসেন, কারোর সাথে শত্রুতা করতে হলে আল্লাহর জন্য করতে হবে। কারণ যদি আপনি কানসারটা করতে চান আল্লাহর জন্য করবেন, আর কানসারটা যদি বন্ধ করতে চান তাহলে আল্লাহর জন্যই বন্ধ করবেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার দেশে থাকা, আমার করে যাওয়া, সেটা সরকার জন্য, কার জন্য? যা করবে কার জন্য করতে হবে? আর পদ্ধতিটা রাসূলের পদ্ধতিতে করতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? তাহলে এই ব্যবসা, এই বাণিজ্য, এই চাকরি, এই বাকরি, এই কৃষি খাবার সব কিছু হবে আল্লাহর জন্য। যদি পদ্ধতি রাসূলের মতো না হয়, এখন আপনি ব্যবসা করতেন কিন্তু সুদের ব্যবসা করতেন, তাহলে কাল হবে? আল্লাহ যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও। কার কাছে যাবেন আপনারা? কার কাছে যাবেন? প্রত্যেকটা প্রত্যেকটা রাকাতে আল্লাহকে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আপনি নামাজের মধ্যে সাহায্য আল্লাহর কাছে চাইলেন, আর ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য এগুলো সবার জন্য বাজারে যাবেন, এটা কি ঠিক হবে? কি ঠিক হবে? ঠিক হবে না। এটা রাসূল বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। ওই যে ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কিছু কামনা করতে হয় আল্লাহর কাছেই করো, অন্য কারোর কাছে কিচ্ছু চাবে না, হাত পাতবে না। আমার বন্ধুরা, আজ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, সুপারিশ করবে কোরআন, কিন্তু সে কোরআনের ধারে আমরা যাই না। আর আমরা বিভিন্ন মাজারে যাই, এই মাজারে
বাবাগুলোর কাছে আমরা বিভিন্ন সাহায্য চাই, কিন্তু আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়া যার কাছে সাহায্য চাও, যার ইবাদত করো, তাকে সহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন হয়তো জিন শিখাই দিয়েছে, কিন্তু পরক্ষণে শুনে বললেন, ওনারা করে শোনায় দিলেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এবার চিন্তা করেছিল এটা হয়তো কবির সঙ্গে নবী থেকে থেকে মনে হয় কবি হয়ে গেছে, আল্লাহ তার নবীর মুখে দিয়ে এই কোরআনের আয়াত তেলাওয়াত করে জানা দিলেন না এটা কোনো কবির কথা নয়, এটার প্রতি তোমরা কবি বিশ্বাস করে থাকো। তাহলে চিন্তা করলেন যে কথা না কবির কথা না, আর আমি মনে মনে যা চিন্তা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করি জানে, নিশ্চয় তিনি কবি না, তিনি মনে হয় গণক হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, তা না হলে তিনি আমার মনের কথা কিভাবে বলছে। সঙ্গে না এটা কোনো জেনের কথা, এটা কোনো গণকের কথা নয়, জাদুকরের কথা নয়, তুমি এটাকে কবিগুলো ধারণ করে থাকো। ওরা চিন্তা করলো, মনে করলাম জিনের কথা, তারপর জিনের কথা না, মনে করলাম কবির কথা তাও না, মনে করলাম গণকের কথা তাও না, তাহলে এটা কি? এই কালামটা কার? আল্লাহ হাবিবকে ইতিরাজ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো সেই কোরআন আল্লাহ পাকের নাজিলকৃত বিধান। এই কোরআন ওমর যখন ইসলাম গ্রহণ করেন না, ওমর বলছেন আমার মনে হচ্ছে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওমর হিদায়াত লাভ করলেন, ঘটনা রয়েছে। এই হলো সেই কোরআন, যেই কোরআনে মাহফিলে আমরা আসতে পেরে সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলল এই কোরআন একটি আশ্চর্য কিতাব, এই কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে কাফেরেরা, তারপরেও কাফেরেরা আল্লাহর নবীর মুখে কোরআন তেলাওয়াত তারা গোপনে গোপনে শুনতে এসেছে। আল্লাহ নবী তাহাজ্জুদে সালাতে কোরআন লম্বা করে তেলাওয়াত করছেন। আবু জাহেল চিন্তা করলো আমি তো দিনের বেলা কোরআন বিরোধিতা করি নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, ঠিক কি বলো? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে এই প্রতি চরম মজা। আজকে আমি একাকী গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শ্রবণ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল এসে আল্লাহ রাসূলের ঘরের এক কোনায় দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে কোরআন তেলাওয়াত এটা বড় মধুর, কিন্তু আবু জাহেলের জন্য আমি শুনতে পারি না, আমি তো একজন নেতা, আবু জাহেল নেতা। তবে আজকে আমি এই রাতের আধারে সকলকে ছাপাইয়া, সকলকে আমি না জানাইয়া আমি আজকে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান এই আধারের ভিতরে রাতের আধারে ঘরে আরাম করে দাঁড়িয়ে আছেন। উদ্বা সাহেবা নতুন চিন্তা করলো আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত শুনবো। এবং উদ্বা সাহেবা দুইজন নবীজির ঘরের দুই কোনায় দাঁড়ায় গেছে। তার মানে হলো দুই কোণে আবু জাহেল আর সুফিয়ান, আর দুই কোণে উদ্বা সাহেবা, এই চারজনে কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, শুনতে শুনতে ফসা হয়ে যায়। আবু জাহেল চিন্তা করলো এখন যদি আমি যদি না যাই তাহলে মানুষ যদি আমাকে ধরে ফেলে,
যদি জেনে ফেলে যে আমি নিজেই যদি কোরআন তেলাওয়াত শুনি তাহলে আমার কথা তো কেউ মানবে না। আর আমাদের দেশে এক শ্রেণী নেতৃবৃন্দ আছে, তারা কোরআনের কথা শোনে না, কি জন্য জানে? কোরআনের কথা আসলে কেন জানে? এজন্য আসে না, সে দেখে আমি যদি কোরআনকে মানি, কোরআনের মাধ্যমে থাকি, কোরআনের সাথে সহায়তা করি, তাহলে তো আমি তো কোরআনের পক্ষে লোক হয়ে যাবো। তাহলে বিপক্ষের লোক তার পক্ষে থাকবে না, কথা হয় না কেন? এই কারণে এই আবু জেহেলের মতো চিন্তা ভাবনা করে বসে থাকে। আবু জেহেল চিন্তা করলো, এখন আমি যদি না যাই আর আমার যদি মানুষটা দেখে যে আমি কোরআন তেলাওয়াত শুনতেছি, তাহলে এটা তো আমার তো একবারে নিশ্চিত সব শেষ হয়ে যাবে। আবু সুফিয়ান চিন্তা করলো, না আর দেরি করা যায় না, যদি কেউ দেখে নেন। চিন্তা করলো, না দেরি করা যায় না, যদি কেউ দেখে ফেলে। এই সাইদুরা যাওয়ার পথে একজন আরেকজনের মধ্যে ফেলে উঠে বসেছে। আবু সুফিয়ান আবু জেহেল বলতে, আবু সুফিয়ান তুমি এখানে যাও। তখন আবু সুফিয়ান বলতে, তুমি এখানে যাও। এই কথার ভিতরে অন্ধকারে এই দুইগুলো আবার এই দুইজনের মধ্যে ফেলে উঠে বলেছে। এখন আবু জেহেল বলতে, উদ্ধার সাহেবা ঘটনা কি? আচ্ছা ঘটনা কি বুঝলাম, তোমার ঘটনা সেটা বলো আগে। আবু জেহেল চিন্তা করলে, হ্যাঁ বুঝতে পেরেছি, কোরআন শোনা পাগলা আমাদেরকে ধরেছে। আসো আমরা সকলেই একটা সিদ্ধান্তে আসি, এই কোরআন আমরা নিজেরাই যদি কোরআন শুনি, নিজেরাই যদি কোরআনের পক্ষে থাকি, নিজেরাই আমরা নিজেরাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যদি শুনি, আর এটা যদি লোকজন জানে, তাহলে আমাদের পক্ষে লোক থাকবে না। আসো আমরা কোরআন শোনা আজকে থেকে বন্ধ করি। একজন একজনের হাত রাখলেন, আবু সুফিয়ানের হাত রাখো, উদ্দাস ভাইয়ের হাত রাখলেন। রাখার পরে বলতে আসছি, ঠিক আর কোরআন তুমি শুনবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আল্লাহ পাক সেটা কোরআন কারীমে উঠায় দিলেন। এজন্য উঠায় দিলেন, আবু জেহেল তো মারা যাবে, আবু সুফিয়ান মারা যাবে, কিন্তু তার ছেলে নিয়ে জাতি যদি থাকবে কিনা বলেন? থাকবে কিনা বলেন? আর মুসলমানরা যারা কোরআনের পক্ষে থাকে, মুসলমানদের থাকছে, জাতিরা বুঝতে পারে আবু জেহেল এবং তার দলবল সহ এরকম ষড়যন্ত্র করেছিল, এটা যাতে বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই কথা কোরআনে উঠাই দিয়েছেন। কাফেররা সিদ্ধান্ত নিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বললেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে হচ্ছে বাজাও, মারামারি বাজাও, একশো চল্লিশ ধারা জারি করে, ঠিক কিনা? যাতে করে হট্টগোল হবে, আর মাসে কোরআন শুনতে পারবে না। আর কোরআনে আজ কোরআনের মাহফিলে কোরআনকে যারা বন্ধ করে দেয়, কোরআনের ভাবকে যারা বন্ধ করে দেয়, কোরআনের প্রতিষ্ঠানকে যারা বন্ধ করে দেয়, কোরআন শিক্ষাকে যারা বন্ধ করে দেয়, বলেন তো তারা কোন দলের মানুষ? আপনাকে আছে ভাই বাবা, নিয়মটা অন্য কোনো নিয়ম আছে। নিয়ম তো আবু জেহেল, উতবা, সাহেব আবু সুফিয়ান, তারা যখন হাতের পর হাত রেখে তারা ওয়াদা করলেন, ওয়াদা করার পরে তারা 10 জন চারদিকে চলে গেল। আবার যখন রাত এসে গেল, আবু জেহেল চিন্তা করল, হ্যাঁ আবু সুফিয়ান, উতবা, সাহেব আমার হাতের পর হাত রেখে তারা ওয়াদা করেছে আর তো 3 জন আসবে না, আমি একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত মজা করে শুনবো। সুবহানাল্লাহ।
আবু জেহেল, নাম কি বলেন? আবু জেহেল কোরআন শোনার জন্য গোপনে রাসূলের বাড়িতে ঘরের কোনায় এসে দাঁড়িয়ে গেল। আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ আমরা কোরআনের বিপক্ষে কথা বলি। শুধু কোরআন তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআন চলতে পারে না, কোরআন হাঁটতে পারে না, কোরআন কথা বলতে পারে না, কোরআন তার রং দেখাতে পারে না, তাকে দেখাই দিতে হয়। দিতে না বলে এই কোরআন আল্লাহ রাসূলের কাছে মক্কাতে 13টি বছর, কত বছর? আপনারা বলেন মক্কাতে সূরা বেশি নাযিল হয়েছে না মদিনাতে বেশি নাযিল হয়েছে? কত হবে জানো? মক্কায় কতটি? কতটি বলে? 86টি। কয়টি? 86টি। মক্কায় সূরা নাযিল হয়েছে আর বাকিগুলো মদিনায় হয়েছে। তাহলে মক্কাতে এতগুলো সূরা নাযিল হলো, অথচ আল্লাহ রাসূল কোরআন দিয়ে মক্কায় কথা বলতে পারলেন না। ঠিক কি না বলেন? কোরআন দিয়ে কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআন দিয়ে কথা বলার কারণে আল্লাহ রাসূলকে হিজরত করতে হয়েছে। ঠিক কিরকম? হিজরত আমাদের আজহারি সাহেব বিদুর রহমান আজহারি আছে না? তিনি কোথায় আছে? মালয়েশিয়া। আমাদের দেশে নেই কেন? এই কেন? কারণ হচ্ছে এই কোরআনে বিপক্ষে যারা, তারা দেখতে পেরেছে যে কোরআনের মুজিজা কত দামি। কোরআনের কথা শুনলেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। এইটা দেখে তাদের মাথার মধ্যে যখন চক্কর দিল, চিন্তা করলো যে সর্বনাশ, এরা যদি চলতেই থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশ তো কোরআনে বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে কথাগুলি বলতেছিলাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কোরআন নাযিল হয়েছে। সেই কোরআন শোনার জন্য আবু জেহেল এসে তারা শুনতেছেন। আবু জেহেল চিন্তা করল, আগামী যেহেতু আমার হাতে আবু সুফিয়ান ওয়াদা করেছে হাত দিয়ে, উতবা সাইবা এরা দুইজন ওয়াদা করেছে আবু সুফিয়ান তো আসবে না, আর উতবা সাইবা তারা ভয় করে আসবে না। আজকে আমি একা একা নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনবো। এবার আবু জেহেল এসে হাজির হয়ে গেল। আবু সুফিয়ান চিন্তা করলো কালকে আবু জেহেল তওবা করেছে, আবু জেহেল তো আসবেই না, উতবা সাইবা তারা তো দুইজন ভয় করে আসবে না। আবু সুফিয়ান এসে হাজির হয়ে গেল। উতবা সাইবা চিন্তা করলো একটা সুযোগ যায়, দুই নেতা তো আসবেই না, যেহেতু দুই নেতা আমাদেরকে তওবা করিয়েছে, সুতরাং আজকে আমরা দুইজন একেবারে মন প্রাণ দিয়ে আজ আমরা কোরআন তেলাওয়াত শুনবো। যেরকম সুবহানাল্লাহ। তারা এসে আবার কোরআন তেলাওয়াত শুনলেন। আমার বন্ধুগণ, এই হলো সেই কোরআন, যেই কোরআন থেকে আপনি মানুষকে সরায় দিতে পারবেন না। বলতে কোরআনটা কার? কোরআনটা আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে হেদায়েত দিতে পারতেন, সকল মানুষকে হেদায়েত দিতে পারতেন। আল্লাহ তো দেবেন না। কেন দেবেন না? এই জন্য দেবে না, কারণ এই দুনিয়াটা হলো আল্লাহ পাক মানুষের জন্য পরীক্ষা এই জায়গা রেখে দিয়েছে। এখানে আল্লাহ পাক অনেক কিছু পরীক্ষা করবেন। আমি আসছি মাদ্রাসা মাহফিলে, যেখানে কোরআনুল কারীম যেখানে পড়ানো হয়, আর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর এই পৃথিবীতে একটাও নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে আর অন্যকে কোরআন শেখায়, ওই হলো সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। আজ আমরা অনেকেই ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে চাই না। বন্ধুগণ, আপনি শেখাতে চান না কেন?
আপনার যেই ছেলেকে কোরআন শিখিয়েছেন, যেই ছেলেকে ইসলাম শিখিয়েছেন, ওই ছেলে আর যে ছেলেকে ইসলাম শিখান নাই, এই দুই ছেলের মধ্যে পার্থক্য আছে না? আছে কিনা? পার্থক্য আছে। যেই ছেলেকে আপনি কোরআন শিখালেন, এই ছেলে যখন বাড়িতে ঢোকে সালাম দেবে, ঠিক কিনা? আর যেই ছেলেকে আপনি ইসলাম শিখান নাই, ওই ছেলে অধিকাংশ সময়ই সালাম দিয়ে বাড়িতে পড়বে করে না। আর অনেক বাড়িতে কোরআন তেলাওয়াত পায় না। মায়েরা বোনেরা আগে কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন কোরআন তেলাওয়াত পায়। এখন মানুষেরা অধিকাংশ আমার মায়েরা বোনেরা তারা এই কিস্তি এলাকায় কিস্তি আছে না? কিস্তি আছে। সকাল হলে কিস্তির চিন্তা, ঠিক কিনা? নামাজ যেমন তবে কিস্তির চিন্তা, আজ কিস্তি কিভাবে দেবো? এই কিস্তিগুলো দেখেন, আর যে সকল পুরুষ আল্লাহ বলেছেন আর রিজালুল কাওয়ামুন আলা নিসা, নারীদের সকল দায়িত্ব পুরুষের উপর দেওয়া হয়েছে। কিন্তু এই মহিলা যখন বউ হয়ে তার স্বামীর বাড়িতে আসলো, তখন এই মহিলার উপর চাপাই দেওয়া হলো। এই কিস্তি কিন্তু পুরুষের চেহারা দিয়ে কিস্তি দেয় না, দেয় কাজ দেখে। আপনি একজন পুরুষ আপনার বউকে অন্য কারোর সামনে দিয়ে দিলেন। আমি দেখেছি এই কিস্তি আলা সাহেব তিনি চেয়ার নিয়ে বসে থাকে, আর মহিলারা এই নিচে বসে মানে মনে হচ্ছে ওরা লাগতেছে কিস্তি। আপনি পুরুষ, আপনার বউ দিয়েছে সাহেবের সামনে, আর আপনার মসজিদে এসে নামাজ করতেছে। কথা বলেন না কেন? এত কি সহজ? ইসলামকে এত সহজ? এই দুনিয়াটা কষ্টের জায়গা। কষ্ট না করলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর জান্নাত হলো কষ্ট দিয়েই জান্নাত থেকে দেওয়া। জান্নাতে যেতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান মুলাকি, এই মানুষ সকল, তোমার রবের সাথে সাক্ষাৎ করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। এরপরে যা তোমার রবের সাথে সাক্ষাৎ করতে পারবে। তুমি যদি পরিশ্রম না করো, তাহলে কিভাবে সাক্ষাৎ করবে? তুমি তো জাহান্নামে যাবে, ঠিক কিনা বলো? আমার ভাইরা বোনেরা, বাড়িতে কোরআন তেলাওয়াত করুন।